গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকালে বাজারে চলে এসেছি, একটু ভিড়ও আছে বাজারে, আজকে রবিবারের বাজার। তো আমার মাছ নেওয়া হয়ে গেছে, চিকেনও নেওয়া হয়ে গেছে। একটু মাছের এখানে এসছি, কি সবজি নিই দেখি। তো বাজারে সব কিছুরই দাম অতিরিক্ত বেশি, সবজিও দাম বেশি, মাছ মাংস সবই দাম বেশি। হয়তো বৃষ্টির জন্য ফসল অনেক নষ্ট হয়েছে, তার জন্যই আনাজপত্রের দাম অনেকটাই বেড়ে গেছে। যার কাছ থেকে মাছ কিনি ও আজকে আসেনি, ফোন করেছিলাম আগামীকাল আসবে। তো অন্য একটি ছেলের থেকে মাছ নিয়েছি অল্প, আগামীকালও মাছ কিনতে হবে আমাকে, নাহলে কুলোবে না। আজকে অল্পই নিয়েছি। তো আমি বাজার করে এইমাত্র বাড়ি ফিরলাম। তো বাড়িতে রান্না কিছুটা হয়েছে, এখনো কিছুটা বাকি আছে, পরে হবে। তো মিসেস রান্না করছে। এখানে মুসুর ডালটা হয়ে গেছে। এখানে অল্প একটু পটল পোস্ত হয়েছে। এখানে ঢ্যাঁড়স ভাজা হয়েছে। একটি ছেলের গার্জিয়ান মানে তার বাবা আসছে, তা উনি খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। তো তার জন্যই সকাল সকাল উঠে একটু রান্না বসানো হয়েছে, কারণ উনি তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। অনেক দূরে বাড়ি, মেদিনীপুরের অনেক ভেতরে। একটু আলু ভাজাও হচ্ছে ওনার জন্য। ডাল, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল পোস্ত আর মাছ এনে দিয়েছি। এই মাছের ঝাল বানাবে ওনার জন্য। ওপাশে ভাতটা হচ্ছে। পরে আবার অন্য কিছু রান্না হবে ছেলেদের জন্য। পটল ভাজবে ছেলেদের জন্য, সয়াবিনের তরকারি করবে। সন্ধ্যাবেলা তো আবার চিকেন হবে, আজকের সানডে। সব শেয়ার করব আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে কিছুক্ষণ আগেই। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি সন্ধ্যাবেলা। এপাশে ভাত বসে গেছে। তো চিকেন করছে আজকে সানডে। এখানে আলুগুলো ভেজে নিয়েছে ভালোভাবে। আর এখানে চিকেনটা সব মশলা টশলা দিয়ে টিয়ে ম্যারিনেট করে রেখেছিল,
আদা পেঁয়াজ রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে, তাই এটা এখন কষছে, বেশ কিছুক্ষণ ধরেই কষা চলছে আর কি। একটু না নেড়ে দিলে কলার ভেতরে তলাটা আটকে যায়, ওই জন্য মাঝে মাঝেই নেড়ে দিতে হচ্ছে। মিসেস একটু ঘরে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচটা আটকে না যায়। ভাতটা এখনো বাকি আছে। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিচ্ছি। তো মিসেস এসে আলু টালু দিয়ে দেবে। তো আলুগুলো এবারে দিয়ে দিল মিসেস। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দেবে, একটু পরে জল দেবে। ভাতটা বাকি আছে, এখনো হয়নি। ইন্ডাকশানে একটু জল বসিয়ে দিলাম চিকেনে দেওয়ার জন্য। তো জলটা গরম হলে জলটা ঢেলে দেওয়া হবে, তারপরে ফুটবে, কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে চিকেন। তো আমি ঢাকাটা দিয়ে দিলাম একটু, আস্তে আস্তে কষাটা একদমই রেডি হয়ে যাবে। লোক দেখে না শোনে না ফালতু। তো কষাটা রেডি হয়ে গেছে চিকেনটা, এবারে জলটা ঢেলে দেবে, দিয়ে ঢাকা দেবে, আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। তো মোটামুটি জলটা ঢেলে দিল, আর একটু জল দিতে হবে। তোমারটা ভালো করে নেড়ে নিবি না তো?
এবারে ঢাকা দিয়ে দেবে, দিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, মাংস আলু সব। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। তো আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, সুইট ড্রিম 9066 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।